টু স্টার্ট গতকাল একটা অঙ্ক করেছো। এই অঙ্কটা একই রকম। যেটা অরিজিৎ গতকাল জিজ্ঞেস করছিল যে, তোমার একই ফাংশনের জন্য তোমার ২ রকমের এরকম পার্শিয়াল ডেরিভেটিভ আসছে কি করে? তো সেটা হতেই পারে, হ্যাঁ? প্রথমত সেই ব্যাপারটা। আর আমরা কি করছি যে, আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া আছে সেটাকে সলভ না করে, মানে তার উল্টো কাজটা করছি। আমরা করছি কি যে, একটা ফাংশন দেওয়া আছে সেটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করছে সেটা দেখাচ্ছি। ঠিক আছে? তো আ এটাতে বেসিক্যালি তোমার যেটা করতে হবে যে তোমার ডেরিভেটিভ কম্পিউটেশন এর প্র্যাকটিসটা করতে হবে। ঠিক আছে? যে ধরো এই u(x,y) tan ইনভার্স y/x দেওয়া আছে যেখানে x টা নন জিরো। তাহলে তোমাকে এরকম একটা বস্তু দেখাতে হলে তোমাকে ১ম এ পরপর সবকটা ডেরিভেটিভ ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে? তাহলে ux যদি করো, ux মানে কি? ux মানে ছিল del u del x, তাই না? তাহলে del u del x যখন দাঁড়াও আমি এটা একটু ইরিটেটিং। তাহলে del u del x যদি তুমি করো তাহলে সেটা সমান কত হবে? ১ম এ tan ইনভার্স এর ডেরিভেটিভটা লিখবে, রাইট? সো tan ইনভার্স এর ডেরিভেটিভটা আমি কি জানি যে ddt অফ tan ইনভার্স t ইজ ইকুয়াল টু 1/1 প্লাস t স্কয়ার, রাইট? এটা আমার জানা আছে। তো সেই ফর্মুলাটা তুমি আগে লিখেছো। 1/1 প্লাস করে এবারে t এর জায়গায় y/x ছিল। সুতরাং y স্কয়ার বাই x স্কয়ার হলো। করে y/x এর ডেরিভেটিভটা লিখছো। তো y/x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x কিন্তু, হ্যাঁ? y টাকে তুমি অ্যাজ আ কনস্ট্যান্ট ট্রিট করছো। তাহলে 1/x এর ডেরিভেটিভ কত হয়? -1/x স্কয়ার্ড। সেইজন্য এই গুণফলটা আসছে। এবার এটাকে সিম্পলিফাই করো। তাহলে যে জিনিসটা লেখা আছে সেটাকে দেখো কি লিখতে পারো? তলায় তুমি x স্কয়ার প্লাস y স্কয়ার লিখতে পারো। করে ওই বাই x স্কয়ারটা নিউমারেটরে চলে গেল x স্কয়ার্ড হিসেবে। ইনটু -y ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে কি হচ্ছে যে তোমার ওই x স্কয়ার্ড ক্যানসেল হয়ে যাচ্ছে। আর জাস্ট পড়ে থাকছে কি -y ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা তোমার পড়ে থাকছে। একইভাবে তুমি যখন আ del u del y করছো, মানে এগুলো আসলে নিজেরা যতগুলো অঙ্ক করবে তত তোমাদের আ বেটার লাগবে আরকি। তাহলে del u del y যখন করছো তখন একইভাবে ১ম এ tan ইনভার্স y/x মানে tan ইনভার্স t এর যে ডেরিভেটিভ সেটা তুমি আগে ক্যালকুলেট করলে। তো সেটা তো একই 1/1 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার। তারপর কি করছো? y/x এর ডেরিভেটিভ নিচ্ছ উইথ রেসপেক্ট টু y। তাহলে কত হবে? 1/x as if it is behaving like a constant. So the derivative is just going to be 1/x. y এর ডেরিভেটিভ is 1. সুতরাং এটা পাচ্ছ। তাহলে এটাকে আবার ওই একই রকম করে ক্যালকুলেশন করো। তাহলে কি হবে? এই ১ম যেটা সেটা হয়ে যাচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড ওটা ডিনোমিনেটরে আসছে, সরি। ডিভাইডেড বাই x স্কয়ার। এই পুরো জিনিসটা ডিনোমিনেটরে ছিল। সুতরাং দ্যাট ইস x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু 1/x। তাহলে কি হচ্ছে? একটা x ক্যানসেল আউট করে যাবে অ্যান্ড x ক্যানসেলিং এ তোমার কোনো অসুবিধে নেই। হ্যাঁ? তুমি নন জিরো নিয়েই নিয়েছো। তাহলে এটা হয়ে যাচ্ছে x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে তোমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ গুলো বেরিয়ে গেল। এবার তোমাকে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভটা ক্যালকুলেট করতে হবে। সো লেট আস জাস্ট uh, erase this thing and do it for second order. তাহলে তুমি কি করছো? আমি জাস্ট ২-১ টা অঙ্ক এই কারণে করতে চাইছি যে জাস্ট হ্যাবিট হয়ে যাবে। দেখো এটা খুব সিম্পল জায়গা, হ্যাঁ? কিন্তু এই সিম্পল জায়গাতে যেহেতু পুরোটাই ক্যালকুলেশন এর উপরে নির্ভরশীল, সেজন্য সেটা তোমাদের খুব পরিষ্কারভাবে গুছিয়ে করতে হবে। আর নিজেরা করলেই বেস্ট। তাহলে তুমি কি করছো? del x of del u del x, so that is equal to del x of, এবার del u del x কত ছিল? মাইনাস y ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, রাইট? এটা ছিল। তাহলে সেটা সমান কত হবে? এবারে দেখো মাইনাস y টা
কে তুমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে পারো, তাহলে সেটা যেমন লিখে ফেলে করে ডেল ডেল এক্স অফ 1/x² + y² করছো, তাহলে এটা কত হবে? দিস ইজ ইকুয়াল টু -y ইন্টু, এবার এটার ডেরিভেটিভ কত হবে? এটার ডেরিভেটিভটা প্রথমে হবে 1/x² + y² হোল স্কোয়ার, মানে আবার করে তোমার চেইন রুল লাগাতে হচ্ছে, রাইট? তাহলে x² + y² টু দি পাওয়ার -1 ছিল, তাহলে সেই -1টা নেমে এলো করে তোমার হবে -1 x² + y² টু দি পাওয়ার -2, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস অফ 1/x² + y² হোল স্কোয়ার। আর এখানে একটা মাইনাস সাইন অলরেডি ছিল, তাহলে এটা প্লাস হয়ে গেল। তারপরে কি করতে হবে? তারপরে তোমার x² + y² এর ডেরিভেটিভ নিতে হবে উইথ রেসপেক্ট টু x, তাহলে কত হচ্ছে 2x। তাহলে উত্তরটা কি আসছে? 2xy ডিভাইডেড বাই x² + y² হোল স্কোয়ার। এটা এলো তোমার del 2u del x2 ভ্যালু। del 2u del y2 টা কি হবে করে দেখবে কিন্তু নিজেরা, হ্যাঁ? কিন্তু তুমি যদি চেহারার দিকে তাকাও, একটা সিমেট্রি টাইপের জিনিস আছে, হ্যাঁ? এখানে y রয়েছে নিউমারেটরে, এখানে x রয়েছে নিউমারেটরে, ডিনোমিনেটর দুজনেরই কিন্তু এক। এখানে তুমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ নিয়েছিলে, এখানে y এর রেসপেক্টে ডেরিভেটিভ নিচ্ছ, তাহলে এক্সপ্রেশনটা একই রকম হওয়া উচিত। এখানে একটা মাইনাস সাইন ছিল, এখানে মাইনাস সাইনটা নেই। সুতরাং তোমার এটা গেস অন্তত করতে পারো যে এটার ডেরিভেটিভটা এটাই হওয়া উচিত। আমি ক্লাসে করছি, সেজন্য দেখতে পাচ্ছ আমি একটা মার্জিনে অঙ্কটা কষে দেখিয়ে দিচ্ছি। তো সেই যেটা আমি কষে দেখিয়ে দিচ্ছি, এই ক্যালকুলেশন কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় করতে হবে। এই যে লাল কালি দিয়ে এক্ষুনি করা, যেটাকে আমি এক্ষুনি আন্ডারলাইন করলাম, সেটাও করে দেখাবে, ঠিক আছে? এটা খুব একটা শক্ত নয়, কিন্তু ওই যেটা বলছি যে একটা সিমেট্রি দেখতে পাচ্ছ ইন দ্য এক্সপ্রেশনস, সেখান থেকে এটা আসাটা খুব এক্সপেক্টেডই জিনিস, এটা আসবেও করে, যোগফলটা ন্যাচারালি 0 হয়ে যাবে। ঠিক আছে? একটা অপরের নেগেটিভ হয়ে গেছে। তো ইজ ইট অল রাইট? Yes, ma'am. ওকে। সো সিমিলার একাধিক অঙ্ক আছে। তো ধরো এটা দেওয়া আছে, হ্যাঁ? যে uxy is equal to x², আমি এটা আর করছি না, হ্যাঁ? এই অঙ্কগুলো তোমরা, আমি তোমাদের যখন নোটসটা দিয়ে দেব, তোমরা বা যে কোনো বই থেকে নিজেরা করো। আর যদি কোথাও আটকায় তাহলে আমায় প্লিজ বলো। তাহলে uxy is equal to x² tan inverse y by x minus y² tan inverse x by y, মানে যতটা কমপ্লিকেট করা যায় আর কি, হ্যাঁ? তো সেই রকম একটা ফাংশন দেওয়া আছে। Obviously এখানে x is non-zero and y is non-zero. Then you have to show that del 2u del x del y is equal to x² minus y² divided by x² plus y². Very, very straightforward problem. তাহলে তুমি কি করবে? First of all, you have to compute del u del y, right? And then take the partial derivative of del u del y. That will give you something, some expression. কি এক্সপ্রেশন দেবে সেটাও বলে দিয়েছে। তো সেটাকে জাস্ট তুমি পরপর করো। তো কিভাবে করছো? বসে, বসে খাটছো, তাই না? ওকে, সো এটা না হয় আমি করে দিচ্ছি আরকি। মেবি লেট মি সি। Yeah, so maybe this one let me do and next one will be easier আর কি, হ্যাঁ? তাহলে তোমার ফাংশনটা কি ছিল? x² tan inverse y by x minus y² tan inverse x by y. তাহলে so let me just copy that down, না হলে আমার করতে অসুবিধা হচ্ছে। So I have u is equal to x² tan inverse y by x. তো আমি যে কাজটা করছি তোমাদের, আমি আশা করছি তোমরা ওই কাজটা করবে আর কি, হ্যাঁ? এটাই তোমাদের করতে হবে, যেটা আমরা বসে, বসে এখন করছি। আর সবচেয়ে আনন্দদায়ক হয় যদি এটা নিজেরা করা যায় আর কি, হ্যাঁ? তাহলে u এটা দেওয়া আছে। তাহলে তোমায় এটা del u del y টা ক্যালকুলেট করতে হচ্ছে, ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ করা যাক। প্রথম যেটা x² tan inverse y by x, তার মধ্যে x² কে আমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব, কারণ আমি y এর রেসপেক্টে ডেরিভেটিভ নিচ্ছি। তারপরে tan inverse y by x এর ডেরিভেটিভ লিখব। তো tan inverse y by x এর ডেরিভেটিভ এক্ষুনি করেছি, কিন্তু লেট আস ডু ইট अगेन।
তো tan ইনভার্স y বাই x এর ডেরিভেটিভ প্রথমে tan ইনভার্স t এর যা ডেরিভেটিভের ফর্মুলা সেটাকে ইউজ করে লিখলাম, তাহলে 1/1 প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার হয়ে গেল। তারপরে কি করব, যে এই যে y বাই x যে জিনিসটা সেটাকে আমি ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু y, সুতরাং 1/x শুধু পড়ে থাকছে। এই জন্যই এই প্রথম এক্সপ্রেশনটা তুমি পেলে, জাস্ট x স্কোয়ার tan ইনভার্স y বাই x কে তুমি ডেরিভেটিভ নিলে উইথ রেসপেক্ট টু y, তাহলে ওটা পেলে। তারপরে কি, তারপরে তুমি এই সেকেন্ড টার্মের দিকে তাকাচ্ছ। সেকেন্ড টার্মে দুটো y এর উপরে নির্ভরশীল ফাংশনের গুণফল হিসেবে আসছে, y স্কোয়ার একটা আছে, অন্যটা tan ইনভার্স x বাই y। তাহলে প্রথমে x স্কোয়ার্ড y স্কোয়ার্ড এর ডেরিভেটিভ নাও উইথ রেসপেক্ট টু y, তাহলে তুমি 2y পাচ্ছ। তাহলে 2y tan ইনভার্স x বাই y আর মাইনাস সাইনটা রয়েছে সেটা তুমি পেলে। তাহলে এটা কি করে পেলে, জাস্ট y স্কোয়ার্ড এর ডেরিভেটিভ নিলে। তারপরে কি করছো, তারপরে তুমি y স্কোয়ার্ড মানে জাস্ট প্রোডাক্ট ফর্মুলা লাগাচ্ছ, y স্কোয়ার্ড টাইমস দ্য ডেরিভেটিভ অফ tan ইনভার্স x বাই y করছো। সো अगेन ইউ আর ইউজিং চেইন রুল। তাহলে প্রথমে tan ইনভার্স এর ডেরিভেটিভের যে ফর্মুলা সেটা বসাচ্ছ, 1/1 প্লাস x স্কোয়ার বাই y স্কোয়ার। তারপরে x বাই y এর ডেরিভেটিভ নিচ্ছ উইথ রেসপেক্ট টু y। তাহলে উইথ রেসপেক্ট টু y করতে গেলে তোমার 1/y এর ডেরিভেটিভ হয় -1/y স্কোয়ার, তো সেটা করছো, x কে তুমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করছো। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ক্রুশিয়াল জায়গা, যেখানে তোমার সাবধানে লাইন বাই লাইন মানে টার্ম বাই টার্ম করে ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশনটা ভুল হয়ে গেলে গেল পুরোটা। ঠিক আছে, তাহলে এটা পেয়েছো, এবার এটাকে সুন্দর করে সাজাও। ঠিক আছে, তাহলে সাজাতে গেলে কি হচ্ছে, তোমার এক্সপ্রেশনটা পড়া যাক। তোমার প্রথমে একটা এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? এক্স স্কোয়ার্ড ছিল আর ওখানে এক্স ছিল, তাহলে এই জাস্ট এক্স পড়ে থাকলো। আর এই জিনিসটা কি হবে, এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ারটা নিউমারেটরে চলে গেল। তাহলে এরকম জিনিস হলো, তার মানে এক্স কিউব হয়ে গেছে আসলে। এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো। তারপরে আমি কি করেছি, তারপরে আমি লাস্টটা আগে করে নিয়েছি। হ্যাঁ, এই জিনিসটা করেছি আগে। তাহলে এটার মধ্যে দেখো মাইনাস এখানে রয়েছে, এখানেও রয়েছে, সুতরাং ইফেক্টটা প্লাস হয়ে যাচ্ছে। একটা এক্স আছে, করেই দিচ্ছি না হয়। আমার আছে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আসবে ইন্টু এক্স ডিভাইডেড বাই y squared. I'm correct, hopefully. Huh? Yeah. All right. Am I correct? আমি ভুল করলে আমায় প্লিজ বলো। হ্যাঁ, মাইনাস মাইনাস ইজ প্লাস, সো y squared into y squared plus x squared, ঠিকই লিখেছি মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে y স্কোয়ার ক্যান্সেল আউট করে যাবে, কারণ এবারে আমরা তো y কেও নন জিরো নিয়েছি, না হলে তো করতেই পারতাম না ফাংশন ডেরিভেশনটা। তাহলে আমার y স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিকই আছে, তাই না? তাহলে এইটা পেলাম, মানে এই লাস্টটাকে আগে লিখেছি। আর যেটা ট্যান ইনভার্স এর অংশটা, সেটাকে তো আমি কিছু করতে পারবো না, সুতরাং সেটা যেমন ছিল সেরকম রেখে দিয়েছি। এইভাবে আমি সেকেন্ড স্টেপটা পেলাম। এটাকে আরো একটু নিটলি লিখে নিতে পারি, তো সেই নিটলি আমরা লিখে নিচ্ছি, কারণ আমাকে তো আরেক প্রস্থ ডেরিভেটিভ নিতে হবে, তাই না? তাহলে এটা নিটলি আমার দাঁড়ালো এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস বাই ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই, এরকম একটা এক্সপ্রেশন এসেছে। ভেরি গুড। আমার করতে হবে কি, লেট আস গো ব্যাক এন্ড চেক। আমাকে ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই এর ফর্মুলাটা বার করতে হবে, মানে ওটার এক্সপ্রেশন বার করতে হবে। তাহলে সেটা, এই যে ইউ ওয়াইটা বের হলো, এই ইউ ওয়াই এর আমার ডেল 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 এক্স অফ দ্যাট করতে হবে, রাইট? সো আমার নেক্সট ক্যালকুলেশনটা হচ্ছে ডেল ডেল এক্স অফ ডেল ইউ ডেল ওয়াই। আর এইটা আমি এই কারণে লিখছি যাতে আমরা অভ্যস্ত হয়ে যাই। এটার মানে কি দাঁড়াচ্ছে, যে ইউ ওয়াই এর ডেরিভেটিভ নিচ্ছ উইথ রেসপেক্ট টু এক্স, লেখা হয় এইভাবে। ঠিক আছে, কেন আমার মনে হয় আমাদের কনফিউজ করার জন্য। যাই হোক, সো ডেল ডেল এক্স অফ ডেল ইউ ডেল ওয়াই, এটা যখন তুমি করছো, সো ইউ হ্যাভ টু ডু ইট अगेन স্টেপ বাই স্টেপ। সো উই আর ডুইং দ্যাট। এখানে আমি
জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড কোশেন্ট ফর্মুলাটা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, মানে তোমরা যদি আরো সিম্পলিফাইড ওয়েতে দেখতে পাও ওয়েল এন্ড গুড, না দেখতে পেলে একেবারে মানে জাস্ট যা আমার ইনিশিয়াল যা জ্ঞান আছে সেটা ব্যবহার করে করতেই পারো। তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু দ্য ডেরিভেটিভ অফ দ্য নিউমারেটর with respect to what, with respect to x, এটা আমি খেয়াল রাখবো। তাহলে with respect to x ডেরিভেটিভ হলে কত হচ্ছে 3x স্কোয়ার্ড প্লাস y স্কোয়ার, তাই না? এখানে x কিউব প্লাস xy স্কোয়ার রয়েছে, মাইনাস x কিউব প্লাস xy স্কোয়ার টাইমস দ্য ডেরিভেটিভ অফ দ্য ডিনোমিনেটর with respect to x, so 2x আসছে, so minus twice x, x কিউব প্লাস xy স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল স্কোয়ার। এরকম একটা এক্সপ্রেশন এলো। এটা হলো জাস্ট ফার্স্ট টার্মটা, আমি এত লাল দাগ কেটে ফেলেছি যে এটার মাইনাসটা অলমোস্ট হারিয়ে গেছে। সেকেন্ড টার্মটা হচ্ছে মাইনাস 2y tan ইনভার্স x বাই y, তাহলে এটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x নিতে হবে। সুতরাং মাইনাস 2yটা কনস্ট্যান্ট হিসেবে বিহেভ করবে, করে tan ইনভার্স এর ডেরিভেটিভের ফর্মুলা লিখছো আবার, সো 1/1 প্লাস x স্কোয়ার্ড বাই y স্কোয়ার্ড ইনটু the derivative of x by y with respect to x, so that is just y 1 by y আসছে। তাহলে কি হলো দেখা যাক। এবার আমি এটাকে এক্সপ্যান্ড করেছি, তো আমি দেখি যে আমি ঠিকঠাক ক্যালকুলেশন করেছি কিনা। আমি করেছি নিশ্চয়ই, কারণ টাইপ করে আমি যখন সঠিক উত্তর নামিয়ে দিয়েছি, আশা করি ভুল করিনি। তাহলে 3x টু দি পাওয়ার 4 এটা হলো প্রথম গুণফল, তারপরে একটা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার এখান থেকে এলো, তারপরে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটা পেলাম, তাহলে একসাথে লিখেছি 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার পেলাম, তারপরে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 পেলাম, এখন অব্দি ঠিকই চলছে, মাইনাস টোয়াইস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস টোয়াইস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে দিস ইজ ফাইন, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার ফার্স্ট টার্মটা। সেকেন্ড টার্মে কি হচ্ছে, আমি একটু লিখেই নিই এখানে, 2y ইন্টু y স্কোয়ার ডিভাইডেড বাই y স্কোয়ার প্লাস x স্কোয়ার ইন্টু 1 বাই y, তাহলে yটা ক্যান্সেল আউট করে যাবে এটা, তাহলে তোমার জাস্ট পড়ে থাকছে 2y স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার, ঠিক আছে, আর একটা মাইনাস সাইনটা ছিল সেজন্য ওটা লিখেছে। So this much is all right. Okay, so let us go to the next step. Let me clear as we go on. তাহলে অন্তত এটা যে সেকেন্ড এক্সপ্রেশন এতটা অবধি ঠিক আছে, তাহলে সেটাকে আরো আমরা কি সব করেছি দেখি। 3x টু দি পাওয়ার 4 ছিল, minus 2x to the power 4, so that is x to the power 4. Very good. 4x squared y squared minus twice x squared y squared, so you get a 2x squared y squared plus y to the power 4. Fantastic. তাহলে এটা তোমার পাচ্ছ divided by x squared plus y squared whole squared and minus twice y squared divided by x squared plus y squared. এবারে প্রথম যে টার্মটা সেটার এক্সপ্রেশনটা আসলে নিউমারেটরে দেখো, it is exactly x squared plus y squared whole squared, right? So because this is equal to x to the power 4 plus twice x squared y squared plus y to the power 4, so এটা জাস্ট ডিনোমিনেটরের সাথে সমান হয়ে গেছে, সেই জন্য তুমি একটা এক পেয়ে গেছো। So 1 minus twice y squared divided by x squared plus y squared, so you get x squared plus y squared minus 2y squared divided by x squared plus y squared, right? So you get whatever you wanted to get. It is perfectly all right. ঠিক আছে? Yes or no? Yes, ma'am. Yes, ma'am. ঘুমিয়ে পড়েছিলি? হ্যাঁ? Okay, so this is what you get, and so that you don't sleep, what you have to do is যে এই ধরনের অঙ্ক নিজেরা বসে বসে করো, হ্যাঁ, নিজেরা করাটাই ইজ দ্য বেস্ট ওয়ে, কারণ এইটাই লাইন বাই লাইন আমি এটাই ক্যান্সেল হচ্ছে, এই হ্যান হচ্ছে ত্যান হচ্ছে, এটা না করা ইজ বেটার। জাস্ট তোমাদের যেটা পয়েন্ট আউট করতে চাইছি যে প্রত্যেকটা জায়গায় কিসের রেসপেক্টে আমি ডেরিভেটিভ নিচ্ছি, আমি কিন্তু সেটা একেবারে অ্যাকাউন্টিংটা করে করে যাব,
ঠিক আছে? কারণ ওটা যদি আমার ভুল হয়ে যায় তাহলেই আমার গন্ডগোল। তাহলে পরের অঙ্কটা আর করছি না। তোমার জাস্ট uxy is equal to x log y দিয়েছে। যেহেতু log y দিয়েছে তো y টা 0 এর চেয়ে বড় নিয়ে নিতে হবে। করে এখানে দেখাতে বলছে যে del 2u del x del y is equal to del 2u del y del x। তার মানে তোমাকে আগে ওই del u del x টা ক্যালকুলেট করে নিতে হবে, del u del y টা ক্যালকুলেট করে নিতে হবে। এই দুটো ক্যালকুলেট করে নিলে তারপরে এটার ডেরিভেটিভ নেবে উইথ রেসপেক্ট টু y আর এটার ডেরিভেটিভ নেবে উইথ রেসপেক্ট টু x, করে দেখবে যে ওই দুটোই সমান হয়ে যাচ্ছে। জাস্ট খুব কুইকলি হয়ে যাবে, এটা নিজেরা করে দেবে। পরের অঙ্কটা একই, শুধু কি করেছে যে মানে ইউ এর বদলে এফ লেখা আছে, দ্যাট ইজ দ্য অনলি থিং। আর এখানে কিন্তু এই জিনিসটা ব্যবহার করেছে। হ্যাঁ, এই নোটেশনটাকেই কিন্তু একটু সাবধানে করো। এক্সকিউজ মি। fxy মানে হচ্ছে তোমার যে তুমি প্রথমে এফ এর রেসপেক্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y নিচ্ছ, ঠিক আছে, ডেল এফ ডেল y, আর তারপর তার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x নিচ্ছ। তাহলে এইটা তোমায় ক্যালকুলেট করতে হবে। আর fyx মানে কি হবে, একই রকম লজিকে, যে আগে তুমি x এর রেসপেক্টে ডেরিভেটিভটা নিচ্ছ, তারপরে তার y এর রেসপেক্টে ডেরিভেটিভটা কম্পিউট করছো। করে এটা বসে বসে করবে, ঠিক আছে? এই দুটো অঙ্ক আমার ক্লাসে করার কোনো অর্থ হয় না। তোমরা এই দুটো অঙ্ক করবে, করে দেখবে যে এটার ডেরিভেটিভ এই এটাকে বলে মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে এই মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভটা সমান হয়ে যাবে এক্সারসাইজ 2.4 এও তাই, এক্সারসাইজ 2.5 এও তাই। ওকে, সো লেট আস লুক এট অ্যানাদার প্রবলেম। এটা ঠিক আছে তো আমি যদি এটা হোমওয়ার্ক হিসেবে ছেড়ে দিই? হ্যাঁ ম্যাম, ঠিক আছে, করে নেবো। ওকে ওকে, যদি কারোর অসুবিধা হয় প্লিজ আমাকে অবশ্যই করে বলবে, whichever way you like, either via a message in WhatsApp or phone call or whatever. phone call please don't do it, হ্যাঁ, মানে আমি কখন কি করছি সেটা একটু ঝামেলা হয়ে যায়, so it is better to go via WhatsApp. Okay, and then we can talk if necessary. All right, so next exercise is also the same. They look at uxy is equal to x to the power y, and you prove that uxy is equal to uyx at any point xy. So you have to do the same thing. শুধু তুমি খেয়াল কি রাখবে যে x to the power y এটা এইভাবেই অঙ্কটা দেওয়া থাকে, সেই জন্য এইভাবে লেখা আছে, কিন্তু এখানে অনেকগুলো গল্প আছে, তাই না? x to the power y মানে কি? x to the power y মানে হচ্ছে e to the power y log x। তাহলে প্রথমত এখানে এই যে ফাংশনটা, that is defined only for x greater than 0, মানে তুমি যদি প্লেনের উপরে তো u ফাংশনটা ডিফাইন করছো, x y অ্যাক্সিস এটা যদি দেওয়া থাকে, এখান থেকে u টা যাচ্ছে টু দ্য রিয়েল লাইন, তাহলে এটা কোথায় ডিফাইন্ড আছে? ইট ইজ ডিফাইন্ড অনলি অন দিস হাফ প্লেন, ওপেন হাফ প্লেন। x গ্রেটার দ্যান 0 যদি হয় তবেই এই ফাংশনটা ডিফাইন্ড, বাকি জায়গা ডিফাইন্ডই না। আর এই ফাংশনটার তোমাকে কম্পিউট করতে হচ্ছে সেকেন্ড অর্ডার মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ, আর দেখাতে হচ্ছে যে তারা সমান হবে। তো সেই অংশটা যে কর্ম যেটা করতে হবে, দ্যাট ইজ নট ভেরি ডিফিকাল্ট টু ডু, ওটা আমি আশা করবো যে তোমরা করে নেবে। সো দিস অলসো আই এম লিভিং অ্যাজ এন এক্সারসাইজ। পরে অঙ্কটা মানে এক্সারসাইজ মিনস হোমওয়ার্ক আর কি, নেক্সট লেট আস ডু, ঠিক আছে? ওটাও এমন কিছু শক্ত না, কিন্তু একটু অন্যরকম দেখতে, তো সেই জন্য এটা না হয় করে দেখা যায়। বলছে যে fxy টা এবারে কিভাবে দিয়েছে, যে 0 0 মানে অরিজিনে ওটার ভ্যালু 0, অরিজিন বাদে বাকি জায়গায় ওটার ডেরিভেটিভটা হচ্ছে xy ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই জিনিসটার তোমায় বলছে যে সেকেন্ড অর্ডার মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 0 0 সমান হবে না, এটা দেখাতে হবে। তো এইটাতেই ওই কারণেই আমি ওই প্রথম দিন মানে গতকাল আর কি ওই ডি এর মাথায় সার্কেল দিয়ে এসব লিখছিলাম। তুমি খেয়াল করো, আমি জাস্ট অঙ্কটা প্রথমে একটুখানি বোঝানোর চেষ্টা করি, তারপরে লেটার উই উইল ডু ইট আর কি। হ্যাঁ, মানে তোমার এই যে অরিজিনটা, অরিজিনটাকে বাদ যদি দিয়ে দাও তাহলে বাকি যে অংশটা রয়েছে সেখানে তুমি যদি একটা
যে কোনো পয়েন্ট নাও, এখানে ধরো নিয়েছো একটা পয়েন্ট, তাহলে ওটার অরিজিনের মধ্যে তো একটা পজিটিভ ডিস্টেন্স রয়েছে। সুতরাং ওই পজিটিভ ডিস্টেন্সের অর্ধেক নিয়ে তুমি এখানে একটা চাকতি এঁকে নিতে পারো, যেটা অরিজিনটাকে কন্টেন করবে না। এটা যে কোনো এক্স ওয়াই নট ইকুয়াল টু 0 0 জন্য করতে পারো। তাহলে এখানে ফাংশনের যে এই চেহারাটা দেওয়া আছে, এই চেহারার উপরে নির্ভর করে তুমি এখানে ডেরিভেটিভটা ক্যালকুলেট করতে পারো। মানে আমি কি বলতে চাইছি, যে এক্স ওয়াই যদি নট ইকুয়াল টু 0 0 হয়, তাহলে সেটার ডেরিভেটিভটা কম্পিউটেশন ইজ নট গোয়িং টু ডিপেন্ড অন হোয়াট ইজ দ্য ভ্যালিউ অফ দ্য ফাংশন অ্যাট 0। কারণ 0 আর ওই পয়েন্টের মধ্যে একটা পজিটিভ ডিস্টেন্স যেহেতু আছে, সেই তুমি একটা বল সেন্টার্ড অ্যাট এক্স ওয়াই পেয়ে যেতে পারো, যেটা 0 0 কে কন্টেন করবে না। সেই জন্য ওই আমার তো সবই অ্যাকচুয়ালি তো লিমিট নেওয়া হচ্ছে, ফর্মুলা লাগিয়ে লাগিয়ে আমরা কাজ করছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি আছে, লিমিট নেওয়া। লিমিট নেওয়া মানে এই পয়েন্টের দিকে এগোচ্ছ, ঠিক আছে। এবার সে এগোনোটা বিভিন্ন ডিরেকশনে না করে এক্স এর ডিরেকশনে একবার, ওয়াই এর ডিরেকশনে একবার, এই কাজটা করছো। তাহলে সেই এগোনোটা টেন্ডিং টুয়ার্ডস দ্যাট পয়েন্ট, সেটা করতে গিয়ে তোমাকে 0 কে ক্রস কখনোই করতে হচ্ছে না, কারণ তুমি তো ওই পয়েন্টের কাছাকাছি তাকাবে। তুমি অনেক দূরে কি ঘটছে তাতে তো তোমার কোনো ইন্টারেস্ট নেই। মানে সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসে যেরকম গল্পগুলো আমরা বলছিলাম, একই রকমের গল্প এখানেও সত্য হয়ে যাচ্ছে। সুতরাং এই যে অন্যান্য পয়েন্ট, সেখানে আমি জাস্ট ফর্মুলা লাগিয়ে কম্পিউটেশন করে ফেলতে পারবো, যে চেহারাটা দিয়েছে সেখান থেকে। 0 পয়েন্টে আমার সমস্যাটা হচ্ছে যে ওখানে আমার ওইটাকে আমি ওইরকম করতে পারবো না। মানে 0 পয়েন্টের যাই নেবারহুড নি না কেন, মানে যাই এরকম ডিস্ক নি না কেন 0 কে ঘিরে, তার মধ্যে এমন পয়েন্টস আছে যেখানে ফাংশনের ভ্যালু কিন্তু একেবারে আলাদা। 0 তে ওটার ভ্যালু 0, কিন্তু অন্যান্য পয়েন্টে কিন্তু ফাংশনের ভ্যালু আলাদা। সেই জন্য ওই পয়েন্টে 0 0 তে অরিজিনে আমাকে পার্শিয়াল ডেরিভেটিভস গুলো ফার্স্ট প্রিন্সিপাল থেকে ক্যালকুলেট করতে হবে, আর বাকি জায়গায় আমি ফর্মুলা লাগাতে পারবো। সেই জন্যই আমরা তাই করছি। তো আমরা কি করছি, যে 0 0 পয়েন্টে ডেল এফ ডেল এক্স কত, তাহলে আমরা কি করে ডেল এফ ডেল এক্স এর মানে কি জানি, যে আমি এক্স এর ইনক্রিমেন্টটা নেব, ওয়াইটাকে ফিক্সড রাখবো, করে ডিফারেন্স কোশ্চেন্স গুলো নেব, করে তার লিমিটটা কম্পিউট করার চেষ্টা করব অ্যাজ এইচ টেন্ডস টু 0। সেই কাজটা তুমি করছো, যে তুমি 0 0 পয়েন্টে এফ এর ভ্যালু নিলে, আর একটা নেবারিং পয়েন্ট এফ এইচ 0 তে নিলে, ঠিক আছে। মানে ওয়াই কোঅর্ডিনেটটাকে তুমি ফিক্স রেখেছো, আর এক্স কোঅর্ডিনেটটাকে তুমি ইনক্রিমেন্ট একটা দিয়েছো এইচ। তাহলে এফ এইচ 0 মাইনাস এফ 0 0 ডিভাইডেড বাই এইচ, এই কাজটা করছো। এবারে ফাংশনটা খুবই ভালো অ্যাকচুয়ালি, হ্যাঁ, এখানে কিন্তু এইচ ইজ নন জিরো, সেজন্য এইচ 0 পয়েন্টটা কিন্তু অরিজিন থেকে আলাদা। মানে আমার ছবি যে আঁকা আছে, সেখানে এইচ 0 এখানে অথবা এখানে এরকম একটা জায়গায় আছে, ঠিক আছে। তাহলে সেই পয়েন্টে তোমার ভ্যালু কত হচ্ছে, ফাংশনের ভ্যালু কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাই না। কারণ ওখানে একটা গুণফল আছে, এক্স ইন্টু ওয়াই ইন্টু সামথিং। তাহলে এইচ ইন্টু 0 ইন্টু সামথিং হচ্ছে, সুতরাং ওটা 0ই হয়ে যাচ্ছে। Therefore, numerator becomes 0 minus 0 divided by h. I think Rajdeep was asking this question, right? So, এটাতে কি হচ্ছে, যে এই ফাংশন যখন ক্যালকুলেশন করছো, তখন h is not 0, it is tending towards 0, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা নন জিরো h এর জন্য তোমার এই ফাংশনের মান কত, 0, কনস্ট্যান্ট ভ্যালু 0। সেই জন্য লিমিট ইজ ইকুয়াল টু 0। দ্যাট ইজ দ্য ইস্যু। হ্যাঁ, মানে এইচ এর জায়গায় তুমি 0 বসিয়ে দেবে না, এইচ ইজ নন জিরো। তুমি জাস্ট যাবতীয় 0 বাই এইচ দেখছো, যেখানে এইচ ইজ নন জিরো, তার মানে ফাংশন, এটা হচ্ছে তোমার ফাংশনটা। তাহলে এই ফাংশনটা অ্যাকচুয়ালি ভ্যালু কত, 0। সো দিস টেন্ডস টু 0 অ্যাজ এইচ টেন্ডস টু 0। এইচ এর ভ্যালু ইকুয়াল টু 0 নয় কিন্তু, হ্যাঁ, দ্যাট ইজ হোয়াট উই উইল কিপ ইন মাইন্ড। হ্যাঁ, আমি আমার ধারণা তুমি তো হোয়াটসঅ্যাপে যখন আমরা আলোচনা করছিলাম তখনই বুঝেছিলে। সো আমি জাস্ট রিপিট করলাম। হ্যাঁ, ওকে। সো দিস ইজ হোয়াট উই গেট। হ্যাঁ, একইভাবে তুমি যদি ডেল এফ ডেল ওয়াই মানে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু ওয়াই কম্পিউট করো অ্যাট 0 0, তখন তোমাকে কিন্তু ফার্স্ট প্রিন্সিপাল থেকেই করতে হবে।
তাহলে সেখানে কি করতে হচ্ছে যে তোমার এক্স কোঅর্ডিনেটটাকে ফিক্স রাখছো অ্যাট 0, ওয়াই কোঅর্ডিনেটটাকে এবারে ইনক্রিমেন্টটা দিচ্ছ। তাহলে সে কেটা পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি পয়েন্টস গুলোকে শিফট করছো। তাহলে ওই 0k পয়েন্টস গুলোতে ফাংশনের ভ্যালু ক্যালকুলেট করো, ডিফারেন্স কোশ্চেনটা লেখো, আর লিমিট কম্পিউট করো অ্যাজ k টেন্ডস টু 0। যদি এক্সিস্ট করে তাহলে partial derivative with respect to y exist করবে at that point 0 0। এই অঙ্কটা ভালো অঙ্ক, মানে ফাংশনের চেহারাটা, তার মধ্যে একটা x ইন্টু y ইন্টু সামথিং আছে, সুতরাং 0k পয়েন্টেও মানটা 0 হয়ে যাচ্ছে। therefore তুমি কি পেয়ে যাচ্ছ যে del f del x as well as del f del y both are equal to 0 at the origin। ঠিক আছে, এবার তোমার করতে হবে কি, তোমায় দেখাতে হবে যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কিন্তু সমান নয়। তাহলে আমি একটু ইরেজ করে লিখি যে আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে কি, ওটাও 0 পয়েন্টে আমাকে কিন্তু আলাদা করে ক্যালকুলেট করতে হবে। সো আমি একটা লেখার চেষ্টা করি, ধরো আমি fxy at 0 0 এটা কি লিখতে চাইছি, তাহলে ফার্স্ট প্রিন্সিপাল থেকে আমাকে লিখতে হবে, কারণ ওই একই যুক্তি যে 0 0 কে ঘিরে আমি যাই বল নিই না কেন তার মধ্যে এমন পয়েন্টস আছে যাতে ফাংশনের চেহারা কিন্তু ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্য আই হ্যাভ টু do it from the first principles. So what are you trying to do? You are trying to compute the derivative of fy, partial derivative of fy with respect to x at the point 0 0। এটা তুমি করতে চাইছো। So therefore by your first principles এটা এবার তোমার ফাংশন হয়ে গেছে। This is going to be equal to limit h tending to 0 fy, এই নতুন ফাংশন at the point h, আমি কি করলাম, হ্যাঁ ঠিকই করছি সরি, h0 minus f00 divided by h। এই জায়গাটাই বুঝবার দরকার আছে, ঠিক আছে, যে তুমি যখন fy এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x নেবে, তার মানে এইবার এইটাকে নতুন ফাংশন হিসেবে ট্রিট করছো। তাহলে সেই নতুন ফাংশনের ভ্যালু at h0 মাইনাস ওই নতুন, নতুন ফাংশনের ভ্যালু at 0 0 ডিভাইডেড বাই h, এই ডিফারেন্স কোশ্চেনস গুলো লেখো, করে ওটা লিমিট দেখো অ্যাজ h টেন্ডিং টু 0 এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তাহলে সেটাই হবে তোমার মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ fxy at the point 0 0। ঠিক আছে, তাহলে দেখতেই পাচ্ছ যে আমাকে যেহেতু ফার্স্ট প্রিন্সিপাল থেকে করতে হবে, আমাকে এই মানগুলো তো জানতে হবে, এটা আমি না জানলে আমি কাজটা করতে পারবো না। সুতরাং আমি ওটাও ক্যালকুলেট আমায় করতে হবে। তো ওটা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে জেনারেল জায়গায় করে নেওয়া যাক, আর জেনারেল জায়গায় করে তারপরে h0 এসব বসাবো। হ্যাঁ, তাহলে del f del x যখন xy is not equal to 0 যখন ক্যালকুলেট করছো, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি যে তার জন্য আমি জাস্ট যে ফর্মুলাটা দেওয়া আছে ফাংশনের যে এক্সপ্রেশনটা xy into x squared minus y squared divided by x squared plus y squared, তার পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে নেব উইথ রেসপেক্ট টু এক্স। 0 পয়েন্টে মান কি হচ্ছে ওটা ইন্টারেস্টিং নয় এবার, কারণ আমি 0 0 থেকে দূরে চলে গেছি। যত এপসাইলন দূরত্বই হোক না কেন একটা পজিটিভ ডিস্টেন্সে তো গেছই বটে। ঠিক আছে, তাহলে তুমি ফর্মুলা লাগাচ্ছ। তাহলে আমরা কি করেছি যে ফর্মুলা লাগানোর আগে এইটা তুমি তোমার ইচ্ছা মতন করতে পারো, ঠিক আছে, ডেরিভেটিভটা তুমি প্রোডাক্ট রুল লাগিয়ে করতে পারো বা আমি যেভাবে করেছি সেভাবে করতে পারো, কিচ্ছু যায় আসে না। আমি কি করলাম, আমি গুণ করে দিলাম আগে এক্স ওয়াই দিয়ে, তাহলে আমার নিউমারেটর হয়ে গেছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, করে তারপরে তার ডেরিভেটিভটা ক্যালকুলেট করছি, কোশেন্ট রুল লাগিয়েছি, মানে একেবারে ফার্স্ট প্রিন্সিপলস থেকে। তাহলে আমার কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, করে আমি নিউমারেটরের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স লিখছি, তাহলে 3x স্কোয়ার্ড ওয়াই মাইনাস ওয়াই কিউব আসছে, দেখো দেখতে পাচ্ছ ওয়াইটা তোমার কনস্ট্যান্ট কিন্তু, মাইনাস এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব লিখছো, times the derivative of the denominator with respect to x, so 2x আসছে, divided by x squared plus y squared whole squared।
এটা হচ্ছে। এবার এটাকে একটুখানি সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করে তোমার কিছু একটা ভ্যালু আসবে। এটা ক্লাসে না পরপর বলা ইজ ভেরি বোরিং, তো আমি বলছি না। আচ্ছা ঠিক আছে, একটা বলা যাক। ওকে, সো ডু ইট। তাহলে কি হচ্ছে 3x squared y into x squared মানে 3x to the power 4y, that is perfectly all right. And then what I have done is এই দুটোকে গুণ করেছি, হ্যাঁ, তো minus x squared y cube। তারপরে কি করেছি, এই y squared দিয়ে গুণ করছো 3x squared y cube, তারপরে minus y to the power 5। তাহলে এতটা অবধি তুমি এই প্রথম গুণফল থেকে পেলে। দ্বিতীয় গুণফলে অরিজিৎ এখন আসছে, জাস্ট সি। তাহলে এরপরে যে গুণফলটা করছো তাতে টুয়াইস এক্স দিয়ে এটা গুণ করলে কি পাচ্ছ, 2x to the power 4y। আর তারপরে পাচ্ছ মাইনাস মাইনাস করলে প্লাস হয়ে যাচ্ছে, টুয়াইস এক্স স্কোয়ার y কিউব হয়ে যাচ্ছে, রাইট? সো ইউ আর গেটিং সাচ আ এক্সপ্রেশন। ডিনোমিনেটর যেমন ছিল ছেড়ে দিয়েছি। তাহলে 3x to the power 4y minus 2x to the power 4y টা করলে x to the power 4y আসছে। আর না, হেল্প মি, হ্যাঁ, x squared y cube, এখানে 3x squared y cube রয়েছে, এখানে একটা মাইনাস x squared y cube রয়েছে, তাহলে 2x squared y cube হচ্ছে, রাইট? আর তারপরে একটা শেষে একটা 2x squared y cube রয়েছে। সো লেট আস জাস্ট পুট আ মার্ক অন দ্যাট। এটা, এটা আর এটা। তাহলে এই তিনটে করলে তোমার 4x squared y cube এসে গেল। আর আরেকটা টার্ম পড়ে আছে মাইনাস y to the power 5। ফ্যান্টাস্টিক। তাহলে আমরা এরকম একটা পেয়ে গেছি ফর্মুলা, হ্যাঁ? তো এটা আমাকে জাস্ট বসে বসে ক্যালকুলেট করতে হবে। তো ধরো আমি ক্যালকুলেট করলাম, মানে এটা তো আমরা করলামই অ্যাকচুয়ালি, আর পরেরটাও আমরা ক্যালকুলেট করেছি ধরো, হ্যাঁ, যে ডেল এফ ডেল ওয়াইটা এটা আসবে, মেনে নাও, হ্যাঁ, যে ডেল এফ ডেল ওয়াইটা তুমি খেটে খুঁটে এটা বার করবে যে এটা ইকুয়াল টু x to the power 5 minus 4x cube y squared minus x y to the power 4 আসছে, ডিভাইডেড বাই x squared plus y squared হোল স্কোয়ার। তাহলে I don't have time, ঠিক আছে? আমি তাহলে let us stop here and I will continue after 2-3 minutes. Okay?